আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিন সেন্টার ব্যাক লিজান্দ্রো মার্টিনেজ ক্লাব ফুটবলে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েছেন এবং এটা একটা মারাত্মক এসিএল ইনজুরি। 6 থেকে 8 মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন, একাধিক ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি এবং একই সঙ্গে ওই শঙ্কার জায়গাটা যেখানে লিজান্দ্রো মার্টিনেজের মতো একজন প্লেয়ারকে লম্বা একটা সময় ধরে না পাওয়া, তার পাশাপাশি মার্কোস সেনেসি কিংবা ক্রিস্টিয়ান রোমেরো বা কুটি রোমেরোর মতো প্লেয়ারের লাগাতার ইনজুরিতে পড়া, এই জিনিসগুলো চিন্তাটা বাড়াচ্ছে এবং এটা নিয়ে সর্বশেষ একটা ভিডিওতে আলোচনা করেছি। এখন দেখুন, ফুটবল বিশ্লেষণ করতে গিয়ে এত বছর যা অভিজ্ঞতা হয়েছে সেটার একটা রিফ্লেকশন কিন্তু আর্জেন্টাইন মিডিয়া রিপোর্টেও দেখতে পাই। যেমন অনেক বেশি করে নিকোলাস ওটামেন্ডির কথা বলছিলাম এবং সেটা বলার পরে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে টিওয়াইসি স্পোর্টসে, আর্জেন্টিনার সবচেয়ে বিখ্যাত একটা প্ল্যাটফর্ম, যেখানে তারা ভবিষ্যতে লিজান্দ্রো মার্টিনেজের রিপ্লেসমেন্ট হিসেবে বেশ কয়েকজন প্লেয়ারের নাম মেনশন করেছে। সেই রিপোর্টের আলোকে একের পর এক নাম বলতে চাই এবং ওই যে বললাম একটা মিল খুঁজে পাওয়ার ব্যাপার, এখানে নিশ্চয়ই ইয়েলো মার্কে দেখছেন সবার আগে তারা যে নামটা মেনশন করেছেন সেটা হচ্ছে নিকোলাস ওটামেন্ডি। হ্যাঁ, 36 বছর বয়সে অভিজ্ঞ এই সেন্টার ব্যাক যার কথা আমি বলছিলাম, তার কথা টিওএসসি স্পোর্টসও কিন্তু তাদের রিপোর্টে মেনশন করেছে এবং ক্লিয়ার কাটভাবে জানিয়েছে যে এই মুহূর্তে লিজান্দ্রো মার্টিনেজ লম্বা একটা সময় ইনজুরির কারণে মাঠে বাইরে থাকার কারণে কোনো একটা প্লেয়ার যদি ক্লিয়ার কাটভাবে এখানে একটা অ্যাডভান্টেজ পান, সেটা আর কেউ না, এ নিকোলাস ওটামেন্ডি হবেন। এমনকি ভবিষ্যৎ 2025 সালের বাকি ম্যাচগুলো, 26 বিশ্বকাপ আস্তে আস্তে নিকোলাস ওটামেন্ডির গুরুত্ব কোনো দিক থেকে কমবে না। এর পেছনে তার অভিজ্ঞতা এবং লিজান্দ্রো মার্টিনেজের অনুপস্থিতিতে লম্বা একটা সময় ধরে স্কোয়াডের সাথে থাকা সকল কিছু তার পক্ষে কথা বলবে। তাই আমাদের কাছে ভালো লাগুক কিংবা না লাগুক, এখানে নিকোলাস ওটামেন্ডির এই অভিজ্ঞতাটাকে সম্মান বা গুরুত্ব দিতে হবে। পরবর্তী সময়ে টিওএসসি স্পোর্টস আরও একটা অপশনের কথা বলেছে, সেটা হচ্ছে ফাকুন্দো মেদিনা। বড় একটা সময় ধরে ক্লাব ফুটবলে ভালো খেলা লেফট ফুটেড এই সেন্টার ব্যাক প্লাস লেফট ব্যাকের কথা বলার দুটো কারণ রয়েছে। প্রথমত, তিনি লিজান্দ্রো মার্টিনেজের মতো লেফট ফুটেড এবং লিজান্দ্রো মার্টিনেজ স্কোয়াডে থাকলে একটা বড় রকমের সুবিধা যে জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে আপনি একই সঙ্গে সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক প্রোফাইলের একজন প্লেয়ার পেয়ে যান, যাকে আপনি যেমন সেন্টার ব্যাক হিসেবে দুজন সেন্টার ব্যাকের 4-4-2 বা 4-3-3 সিস্টেমে খেলাতে পারেন, আবার 3জন সেন্টার ব্যাকের 3-5-2 এমন টাইপের সিস্টেমে খেলাতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে লেফট ব্যাকের দায়িত্ব তাকে দেওয়া যায়। তাই একটা লাইক ফর লাইক প্রোফাইল হিসেবে এই মুহূর্তে ফাকুন্দো মেদিনা যথেষ্ট এগিয়ে আছেন এবং তার ওভারঅল অভিজ্ঞতা এখানে কাজে আসবে, সে কথাটা টিওএসসি স্পোর্টস আলাদা করে মেনশন করেছে এবং একই সঙ্গে দ্বিতীয় একটা কারণ হিসেবে দেখিয়েছে নিকোলাস ট্যাগলাফিকো এবং মার্কোস অ্যাকুনিয়া লেফট ব্যাক পজিশনে অভিজ্ঞ দুজন প্লেয়ার আসলে ইনজুরি সংক্রান্ত ইস্যু, ক্লাব নিয়ে নানা রকমের জটিলতার কারণে খুব একটা বেশি সুবিধা করতে পারছেন না, যে কারণে আসলে এখানে ফাকুন্দো মেদিনার মতো একটা প্রোফাইল, যিনি কিনা যে কোনো দরকারে লেফট ব্যাক পজিশনে চলে যেতে পারবেন, এমন একটা প্রোফাইলের গুরুত্ব আরও অনেকটুকু বেড়ে যায়। আরও একজন প্লেয়ারের কথা লাইক ফর লাইক প্রোফাইল হিসেবে বলা হচ্ছে, যিনি হচ্ছেন ভ্যালেন্তিন গোমেজ, যিনি কিনা উদীয়মান একজন তারকা এবং আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল, বিশেষ করে বয়সভিত্তিক ফুটবলে মোটামুটি ভালো একটা নাম অর্জন করেছেন। বর্তমান সময়ে ভ্যালে সাসফিল্ডে রয়েছেন একটা আর্জেন্টিনার ক্লাব, তবে খুবই কাছাকাছি রয়েছেন ইতালিয়ান ক্লাব উদিনেসে যাওয়ার, অনেকটা মৌখিক টার্মসে পৌঁছে গিয়েছেন বা চলে গিয়েছেন আনঅফিসিয়ালি, এমন টাইপের কথাবার্তা বলা হচ্ছে। 21 বছর বয়সী এই প্লেয়ারটাও লেফট ফুটের একজন প্লেয়ার, যিনি কিনা ভার্সেটাইল পজিশনে খেলতে পারেন, তার নামটা উঠে এসেছে। তবে তাকে স্কোয়াডের সাথে যুক্ত করাটা আসলেই একটা সাহসী সিদ্ধান্ত যে হবে এবং স্কালোনিকে যে অনেকটুকু পথ এসে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে, সে কথাও টিওএসসি স্পোর্টস বলছে। আপাতত এই 3টা নামের কথাবার্তা বলা হচ্ছে। মার্কোস সেনেসিকে এখানে প্রেক্ষাপটে আনা হচ্ছে না, একত ইনজুরি সংক্রান্ত ইস্যু, দ্বিতীয়ত ওই যে বললাম লেফট ব্যাক প্রোফাইলও একটু ভালো এমন টাইপের জিনিস আসলে খোঁজা হচ্ছে। আমার কাছে মনে হয় সেনেসিকো এই ইকুয়েশনে সেন্টার ব্যাকের যোগ্যতা বা একেবারে পারফেক্ট এক্সপিরিয়েন্স বিবেচনায় আনা উচিত, তাকে সহ 4টা অপশন বানানো উচিত, যেগুলোর মধ্যে আসলেই সিলেক্ট করতে হবে। কোনোভাবেই ভুলে যাবেন না লিওনার্দো বালের্দেও কিন্তু এই ইকুয়েশনে যে কোনো সময় ঢুকে পড়বেন, তাই অপশন আছে। তবে সেখান থেকে সত্যিকার অর্থে এক বা একাধিক খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে স্কালোনিকে নিতে হবে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, অন্তত 2জন প্লেয়ারের কথা বলুন লিজান্দ্রো মার্টিনেজের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে কাকে বেছে নেবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, রেসপন্সটা দেখতে চাই।